এই মুহূর্তে আপনাকে দেখাবো হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামলা পরে আইনজীবী হিসাবে হাইকোর্টে মমতা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ তিনি সওয়াল করতে পারেন ভোট পরবর্তী হিংসা মামলায়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে হাইকোর্টে মমতা সওয়াল করবেন ভোট পরবর্তী হিংসা মামলায়। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে হাইকোর্ট থেকে। হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামলা পরে আইনজীবী হিসাবে হাইকোর্টে মমতা সওয়াল করবেন ভোট পরবর্তী হিংসা মামলায়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্ট থেকে। সায়ন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেও ছিলেন, ইঙ্গিতও দিয়েছিলেন যে এরপরে তিনি ওকালতিতে মন দেবেন, সেটারই কি প্রতিফলন আজ হাইকোর্টে দেখতে পাওয়া যাবে? একদমই। দেখো, আমরা সুপ্রিম কোর্টে যে ছবি দেখেছিলাম, এবার কিন্তু তিনি নিজে যেহেতু বার কাউন্সিলের মেম্বার সদস্য, সেই হিসেবে তিনি নিজেই সওয়াল পর্বে অংশ নিচ্ছেন এবং ইতিমধ্যে সওয়াল পর্ব শুরু হয়েছে। দীপ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও ওই সওয়াল পর্বে অংশ নিচ্ছেন এবং ভোট পরবর্তী সংঘর্ষ এবং ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে এই মামলা এবং ইতিমধ্যে প্রধান বিচারপতি এজলাসে এই মামলার সওয়াল পর্ব শুরু হয়েছে। তিনি এসে পৌঁছেছেন ঠিক 10-15 মিনিট আগে এবং স্বাভাবিকভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কিন্তু এখানে আইনজীবীরাও ভিড় করেছেন এবং পাশাপাশি সরকার পক্ষের আইনজীবীরাও রয়েছেন। সওয়াল পর্ব যা শুরু হয়েছে।